मेरे नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी। ऐ नबी प्यारे नबी सुन्नत तेरी दुनिया दी। तू ही शिफात की। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেহেতু আজকে হচ্ছে এই 16 তারিখ, আজকে 21 তারিখে কোরবানির ঈদ, এই বুধবার বুধবার আগামী বুধবার দিন পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহাকে সামনে রেখে অনেক কথাবার্তা, অনেক কিছু আছে, মাসলা মাসাইল আছে। কোরবানির পশু সম্পর্কে, পশু নিয়ে কথা আছে, কেমন পশু কোরবানি করা দরকার, ইত্যাদি ইত্যাদি। এই জন্য যারা আসেন নাই এখনো পর্যন্ত তারা তাড়াতাড়ি করে চলে আসেন, সময় কম। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সকলের জানা দরকার, শোনা দরকার। কেননা আমরা যারা কোরবানি করব তাদের বেশি জানা দরকার, আর যারা করব না তাদেরও জানা দরকার। তাছাড়া এই কোরবানি আমাদের উপর ওয়াজিব হইল কিনা, কার কার উপর ওয়াজিব হয়েছে, কার উপর ওয়াজিব হয় নাই, এ বিষয়েও আমরা জেনে নেব। আর কোরবানির ইতিহাস, কোরবানির ইতিহাস কোত্থেকে কোরবানি আসলো, শুরু হইল, এখন পর্যন্ত যে কোরবানি চলতেছে এটা শুরু কোথায় থেকে, এটা আমাদের এই বিষয়েও জানা দরকার আছে। যাই হোক, আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতেছি। আপনারা বিগত কতগুলি জমায় ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কোন কোন পরীক্ষা করেছিলেন সেগুলো শুনেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বশেষ যে পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের কাছ থেকে, সেই পরীক্ষা আজকে আমরা শুনব। সেটা কি পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের উপর, সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা। সেটি হচ্ছে, এবং এই বিষয়টার মাধ্যমেই কোরবানির ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবে। যারা আসেন না এখন তাড়াতাড়ি করে চলে আসেন। হাজরে, আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে ইরশাদ করেন যে ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত। আমি স্মরণ করুন যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনা বিগুলামিন হালিম ফালাম্মা, যে রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইছিলেন, ওই রকম ভাবেই আল্লাহ তাআলা একটা সন্তান ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি ইব্রাহিম তুমি এই একটা সুসংবাদ গ্রহণ করো। গোলামিন হালিম, অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল, নেককার, অত্যন্ত নেককার, ধৈর্যশীল, সহনশীল একটা সন্তান তোমাকে আমি দিব। এই সন্তানের সুসংবাদ তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এরপরে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন এই সন্তানটা এই পৌঁছল, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন পৌঁছল এই চলাফেরা করতে পারে এমন বয়সে, সাউন্ড আয়ন হতেছে, কথাই কিন্তু হতেছে। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন এই সন্তান পৌঁছল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতে পারে এমন একটি বয়সের মধ্যে পৌঁছল। তার মানে 6 থেকে 7 বছর যখন হয়ে গেল, ওই সময়টার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। তার আগে ওই সন্তান সহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিলেন যে সন্তান আর মা, সন্তানের মাকে দিয়ে আসো, এই মক্কায় যেয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সেখানে তিনি ওই হাজরা আলাইহিস সালামকে রেখে এবং তার শিশুপুত্র ইসমাইলকে রেখে চলে আসলেন। হাজরা কয়েকবার ডাকলেন, জবাব দিলেন না, যে আপনি কোথায় যান আমাদেরকে রাইখা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় না। শেষ পর্যন্ত বলে, আপনি আমাদেরকে বলেন, এই যে আমার সন্তান সহ আমাকে রেখে গেলেন, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুমেই আমি করেছি। হাজরা আলাইহিস সালাম বললেন, তাইলে আমার আর কোনো কথা নাই, যেহেতু আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহই আমাদেরকে দেখবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। হাজরা আলাইহিস সালামকে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি জি যাওজিন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, এই মুহাররাম, বাইতিকাল মুহাররাম, তোমার এই যে ঘর হেরেম শরীফ, এই হেরেম শরীফের কাছে আমার সন্তান আর আমার স্ত্রীকে রেখে গেলাম, তুমি তোমার উপরে তাওয়াক্কুল করে তুমি তার দেখাশোনা করো। আমি রেখে গেলাম তোমার উপরে ভরসা করে। হাজরা আলাইহিস সালাম দেখে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে, শিশু বাচ্চা। পানির খুঁজে ছুটলেন মা হাজরা। পানির খুঁজে যাই ছুটলেও যখন সাফা পাহাড়ের উপরে উঠছে, যে উপরটা দেখে যে আশেপাশে কোথাও কোনো পানির কল, নলকূপ বা ওই কুয়া দেখা যায় কিনা, উঁচায় উঠছে। উঁচায় যখন উঠছে তখন দেখে দূরে একটু চিকচিক করে, পানির মতো চিকচিক করে, না মনে করছে পানি। দৌড়ে নামছে, নাইমা ওই মারোয়া পাহাড়ের কাছে গেছে, যাই দেখে যে আসলে এটা মারোয়া পাহাড়, এটা পানি না। আবার মারোয়া পাহাড়ের মধ্যে উঠছে, উঠে দেখে ওই সাফা পাহাড়ের মধ্যে চিকচিক করতেছে, পানির মতো দেখা যায়, টলটল করে। তখন আবার দৌড় দিয়া সাফা পাহাড় উঠছে, যাই দেখে যে পানি নাই, পানি তো নাই। আবার দেখে মারোয়া পাহাড়ের দিকে পানি দেখা যায়। এইরকম 7 বার, একবার সাফা একবার মারোয়ায় ওঠানামা করলো, কিন্তু পানি পাইল না। এরপরে দেখে ইসমাইল আলাইহিস সালাম যেখানে শোয়াই রাখছে, ওই শোয়ার ওই জায়গাটার মধ্যে পানির ফোয়ারা বের হইতেছে। সুবহানাল্লাহ। দৌড়ায় নাইমা দেখে ইসমাইল আলাইহিস সালামের যেখানে পায়ের আঘাত লাগতেছে, পাও দিয়া আশ্রাইতেছে, ওই জায়গা দিয়েই পানি আল্লাহ তাআলা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পানি এখন হাজরা আলাইহিস সালাম দেখে যে পানি আর থামে না, পানি ছুটতেছে। এখন হাজরা আলাইহিস সালাম বলতেছেন, জাম জাম, জাম জাম, মানে এটা একটা হিব্রু ভাষা, ইব্রানি ভাষা, এর মানে হচ্ছে থাম। তখন থেমে গেল, পানি থেমে গেল। ওইটার থেকে নাম হয়ে গেল জমজম। ওই পানির নাম জমজম পানি। এই জমজম পানি এখনও আছে। এই পানি কিন্তু ফুরায় নাই, শেষ হয়ে যায় নাই, এখনও আছে, পানি চলতেছে। হাজিরা সমানে খাইতেছে, লক্ষ লক্ষ মানুষ খাইতেছে দৈনিক।
ফুরায় না। একটা আশ্চর্য ব্যাপার, এই পানি নিয়াত করে খাইলে যে নিয়াত করে খাইব, এর যদি মহারোগ হয়, যেই রোগ ডাক্তারে ভালো করতে পারে না, এমন রোগ হয়, এই ইমান এবং একিনের সাথে যদি কেউ এই পানি খায়, আল্লাহ তার রোগ ভালো করে দেয়। সুবহানাল্লাহ, এত বরকত এই পানির মধ্যে। বিজ্ঞানীরা দেখছে, এই পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই পানির মধ্যে যত ধরনের উপাদান আছে, খাদ্যের প্রোটিন, ভিটামিন, আমিষ, শর্করা এবং লবণ, পানি, এই 6টা উপাদান এই পানির মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব উপাদান আছে। ভাইরা আমার, এই পানি দাঁড়ায় খাইতে হয়। এই দাঁড়ায় খাওয়া সুন্নাত। পৃথিবীতে যত পানি আছে বৈশা খাওয়া সুন্নাত, বৈশা খাবে। কিন্তু এই পানিটা খাইতে হবে কি? দাঁড়ায় পান করার নিয়ম সুন্নাত। তার কারণ হলো যে এটা এমন একটা স্পেশাল পানি, এমন একটা বরকতের পানি, যেই পানিটা আদবের জন্য, সম্মানের জন্য, ইসমাইল আলাইহিসসালামের সম্মানের জন্য এটা আল্লাহ নবী দাঁড়ায় পান করছেন। দাঁড়ায় পান করাই সুন্নত। এই জন্য এই পানিটার মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন, এই পানির মধ্যে আল্লাহ তাআলা এত কিছু, এত ভিটামিন এবং এত শক্তি পাওয়ার এই পানির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। কাজে সেই জমজম পানি যখন একটা কুয়া হয়ে গেল, এদিকে আবার ওই একটা জুরহাম গোত্র আছে, একটা জুরহাম গোত্র নামে ওই সময় একটা গোত্র ছিল, যারা ব্যবসা বাণিজ্য করত, বিভিন্ন জায়গায় দেশে দেশে ঘুরত আর ব্যবসা করত, বণিক বলে এদেরকে। তারা ওইখান দিয়ে যাইতে যাইতে দূরে থেকে দেখে যে পাখি উড়ে, আকাশে পাখি উঠতেছে। পাখি ওই যেখানে পানি থাকে ওইখানে পাখি উড়ে। তারা মনে করছে যে ওই জায়গাটাতে পাখি উঠতেছে অনেক দূরে, মনে হয় ওইখানে পানি আছে, গেছে। যাইয়া দেখে সত্যিই এখানে একটা কূপের মতো হয়ে গেছে পানি। এখন পানির মালিককে দেখে একজন মহিলা হাজরা, সে মালিক, তার কাছে অনুমতি চাইল যে আমাদেরকে একটু পানি দেন, যদি আপনি অনুমতি দেন আপনার এখান থেকে একটু পানি খাইতে পারি। হাজরা ইসলাম বললেন, এই কূপের মালিক আল্লাহ, আমি মালিক না, এটার মালিক আল্লাহ, আপনারা পানি খান। সুবহানাল্লাহ। এইবার তারা পানি খায়, পানি পান করে, আর দেখে যে এক এক ঢুক পানি খায় আর তাদের যত ক্লান্তি, যত অবসাদ, যত রূপ, যত কিছু সব ভালো হয়ে যাইতেছে, সব কিছু তারা সুস্থ সবল হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। তারা মনে করছে যে সর্বনাশ, এই পানি তো সাধারণ পানি না, এটা তো বরকতের পানি। এখানে তারা থাকা শুরু করে দিল। হাজরা আলাইহিসসালামকে কয়, হাজরা আপনি যদি অনুমতি দেন, আপনি তো একা মানুষ, আমরাও আপনার সাথে এখানে ঘর বাড়ি উঠে থাকি। সুবহানাল্লাহ। তারা থাকতে শুরু করে দিল। আস্তে আস্তে সেখানে ঘর ওঠা শুরু হয়ে গেল। এইভাবে সেখানে মানুষজন ছিল না, জনমানব ছিল না, মরুভূমি আর গাছপালা নাই, কিচ্ছু নাই। ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা মানুষজনের একটা জমায়েত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তখন কয়েক বছর পর এইবার ইব্রাহিম আলাইহিসসালামের আসল পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখে বুদে একসব মারখলিল্লাহ বেখা, বুদে একসব মারখলিল্লাহ বেখা। ইব্রাহিম আলাইহিসসালাম খাবে দেখে, স্বপ্নে দেখে যে সে এই স্বপ্নে দেখতেছে যে তুমি জবাই করো, ইব্রাহিম তুমি কোরবানি দাও, জবাই করো। এই স্বপ্নে দেখতেছে। স্বপ্ন নিয়ে কথা আছে, স্বপ্ন তো আপনিও দেখেন, আমিও দেখি, সবাই দেখি। এই স্বপ্ন কিন্তু সত্য আছে, মিথ্যাও আছে। শয়তানেও স্বপ্ন দেখায়। শয়তানে কি করে? স্বপ্নের মধ্যে হাজির হয়ে যায়, স্বপ্নে দেখায় শয়তান। আবার এই স্বপ্ন কোনো কাফেরে দেখে, সেটাও সত্য হয়ে যায়। কাফেরের স্বপ্নে দেখলেও সত্য হয়, মুমিনে দেখলে তো হয়। কিন্তু নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কিন্তু কোনো ফালতু স্বপ্ন না। নবীরা যেই স্বপ্নে দেখে সেই স্বপ্নটা কিন্তু এটা এক ধরনের ওহী, এটা
এক ধরনের আল্লাহর তরফ থেকে নির্দেশ, এটার মধ্যে কোনো ভেজাল নাই। এটা এই স্বপ্নে, নবীদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে না, শয়তান কখনো স্বপ্নে দেখাইতে পারে না, সেই ক্ষমতা নাই। এই জন্য নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বুঝে নিতে হবে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার তরফ থেকে এটা একটা ওহী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন স্বপ্নে দেখতেছে, ইব্রাহিম তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম একবার উট কুরবানি করে, আরেকবার গরু কুরবানি করে, আরেকবার দুম্বা কুরবানি করতেছে, কিন্তু তারপরও স্বপ্নে দেখতেছে ইব্রাহিম তুমি কুরবানি দাও। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলাইছে, ইব্রাহিম বুঝতেছে আমি এত কুরবানি করতেছি, তারপর আল্লাহ আমাকে কেন বারবার বলতেছে ইব্রাহিম কুরবানি করো। দ্বিতীয়বার আল্লাহ বলতেছেন ইব্রাহিম তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি বুঝে ফেলাইছি আল্লাহ তো আমার এই গরু আর কুরবানি চায় না, আমি যে আল্লাহর কাছে একটা সন্তান চাইছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিছে, ওই সন্তানটা তো আমার কাছে সবচাইতে প্রিয়। সুতরাং আল্লাহ তো আমার ইসমাইলকে কুরবানি করার জন্য আমাকে হুকুম করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইল আমি তো একটা স্বপ্নে দেখছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ। কেমন বাপ আর কেমন ছেলে, আমি তোমাকে জবাই করতেছি ইসমাইল। আল্লাহ আমাকে হুকুম করতেছেন ইসমাইল তোমাকে জবাই করার জন্য আল্লাহর হুকুমে আমি জবাই করতেছি। এই স্বপ্ন আমি দেখেছি। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, কেমন একটা বয়স, যেই বয়সে পিতার সাথে ছেলে 5-6 বছর বয়স ঘোরাফেরা করে, চলাফেরা করে, বাপে যেখানে যায় সন্তান যায় সাথে সাথে। এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, চেহারার মধ্যে একটা মায়াবী। নবীদের চেহারা তো বুঝেন, আল্লাহ নবীদের এমন কোনো নবী ছিলেন না যেই নবী ছিল কালো। আল্লাহ নবীদের যত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সৌন্দর্য। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা রূপের গুণে সৌন্দর্য দিয়েছেন। ও অনেক সুন্দর ছিল। ইসমাইল আলাইহিস সালাম ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, সেই চেহারা দেখলেই মায়া লাগে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলো তোমার এই সন্তানকে জবাই করো। ইসমাইলের কাছে যাইয়া ইব্রাহিম কয় যে ইন্নী আরা ফিল মানাম, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা মানে আমি স্বপ্নে দেখেছি, আরা ফিল মানামে মানে আমি মানাম মানে স্বপ্ন দেখেছি। আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করতেছি, এই স্বপ্ন দেখেছি। ইসমাইল কয় সত্য কিনা? তাইলে তো সত্য কিনা, সত্য নি স্বপ্ন, আপনি তাই দেখেছেন নাকি? যদি তাই দেখে থাকেন ফানজুর মাযা তারা। ইব্রাহিম জিজ্ঞেস করে ইসমাইল তোমার মত কি? আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের মধ্যে তুমি কি বলো, তোমার কি বক্তব্য, তুমি বলো তোমার মত কি? দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে রায় জানতে চায়, মত জানতে চায় যে আমি স্বপ্নে দেখলাম যে তোমার জবাই করতেছে, এখন তুমি কি বলতে চাও এই ব্যাপারে। তাও দেখেন যে ওই হাজর আলাইহিস সালামের কাছে কয় নাই, এই স্বপ্নের কথা স্ত্রীর কাছে বলে নাই যে আমি এই ইসমাইলকে জবাই করার স্বপ্নে দেখেছি, এই জন্য আমি নিয়ে যাইতেছি, ইসমাইলকে তুমি সাজাই গুজাই দাও এই জন্য। তাইলে তো হাজর আলাইহিস সালাম তো তখন এই পেরেশান হয়ে, মা তো শুধু সহ্য করতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসছে, বেড়াইতে নিয়ে যাবে, ইসমাইলকে নিয়ে আসছে। আনার পরে রাস্তায় ওই জামারাতুল আকাবা মিনায় নিয়ে গেছে।
বর্তমানে যেখানে হাজিরা কুরবানি করে কিনা মাজরা সৌদি আরবে, ওইখানে জামারাতুল আকাবা নামে একটা জায়গা আছে। জামারাতুল আকাবা মানে বড় জামারা। ওইখানে শয়তানে ধোঁকা দিচ্ছে ইসমাইলকে। ইসমাইল, এই যে তোমার বাপে যে তোমার লইয়া যায়, তুমি জানো কই নেয়? এই তোমার বাপে কিন্তু তোমার জবাই করতে নেয়। ইসমাইল কয়, আব্বা জান কেনা জানি আমার এই কথা কইতেছে পিছনে। ইব্রাহিম কয়, তুমি অনেক পাথর মারো, এটা শয়তান, পাথর দাও। তখন এই পাথর মারছে ইসমাইল, শয়তান চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে আবার জামারাতুল উস্তা, মধ্যম জামারা, জামারাতুল কুবরা এবং জামারাতুল উস্তা আর জামারাতুল এই ছোট জামারা, যেটা তিনটা জায়গায় দেখবেন এখানে শয়তানের চিহ্ন দিয়ে রাখছে সরকার, কইরা পিলারের মতো দিয়ে রাখছে। বড় শয়তান, মধ্যম শয়তান আর ছোট শয়তান, তিন জায়গায় ধোঁকা দিছে, তো চিহ্ন দিয়ে রাখছে। হাজিরা এখন যে গেলে ওইখানে পাথর মারতে হয়। হজের একটা অংশ আল্লাহ তাআলা বানাই দিছে। ওই যে পাথর মারছিল ইসমাইল, ওই সময় শয়তানরে পাথর মাইরা খেদাই দিছে। প্রশ্রয় পায় নাই ইসমাইলের কাছে, গেছে হাজেরার কাছে। হাজেরার কাছে যায়, কয় তোমার ছেলেরে তো নিয়ে গেছে, তোমার স্বামী ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে গেছে। হাজেরা কয়, না, ছেলেকে কোনোদিন বাপে জবাই করতে পারে না, এটা তুমি ভুল বলতেছ। এইবার শয়তান কয়, দেখে যে বিশ্বাস করে না, মা হাজেরা বিশ্বাস করে না। তখন এইবার শয়তান এই কয় কি যে, না, আরে হাজেরা শুনো, এই যে ইব্রাহিম যে জবাই করার জন্য নিয়ে গেছে, এটা তুমি বিশ্বাস করো না কেন? আসলে তো এটা ইব্রাহিমের ইচ্ছা না, এটা তো নিছে ইব্রাহিমের খোদা, তাকে নির্দেশ করছে ইব্রাহিমের খোদায় তাকে জবাই করার জন্য, এই জন্য নিছে। এইবার হাজেরা বিশ্বাস করছে, কয় যদি এইটাই হয় তাইলে আমিও সায় দিলাম, আমিও রায় দিলাম। ওই আল্লাহ যদি আমাকে নির্দেশ করত ইসমাইলকে জবাই করার জন্য, তাইলে এরকম 100 ইসমাইল থাকলে আমি 100 ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মিনাই নিয়া ইসমাইলকে বলতেছে, স্বপ্নে দেখছি বাবা আমি তোমাকে জবাই করতেছি। এইবার ইসমাইল কয়, ফানজুর মাজা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি। এবার ইসমাইল কয়, বাবা আপনি স্বপ্নে যেটা দেখছেন তাড়াতাড়ি সেটা বাস্তবায়ন করেন, আল্লাহর হুকুম যাতে পালন করতে কোনো দেরি না হয়, আপনি দ্রুত সেই হুকুমটা বাস্তবায়ন করুন। তবে একটা কথা আছে, সেটা হলো আমি যেই জামাটা পরে আসছি এই জামাটা আপনি খুললেন না। আর এই জামাটা আপনি খুলেন, তার কারণ হলো আমাকে জবাই করার পরে যখন আমি জবাই হয়ে যাব ওই সময় তো আপনি কাফনের কাপড় পাইবেন না, আর তো কোনো কাপড় নাই, এইটা দিয়ে আমাকে কাফন পরাইয়ে দিয়ে। আবার আরও শর্ত দিছে ইসমাইল যে আপনি আমাকে হাত পা বাঁধেন। প্রথমে বলছিল যে হাত পা বাঁধবেন এই কারণে যে আমি যদি জবাই করার সময় হাত পা নড়াচড়া করি, ছটফট করি, তখন আপনার গায়ের মধ্যে আমার হাত পা লেগে যেতে পারে। তখন যদি লেগে যায় আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আপনি বাঁধেন। তখন বাঁধছে, বাঁধার পরে এইবার আবার কয়, না বাঁধবেন না আব্বা যান, আপনি খুল্লা দেন, বান খুল্লা দেন। কেননা যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে অপবাদ দিবে যে ইসমাইল বাধ্য ছিল না, ইসমাইল বাপের কথা শুনে নাই, কুরবানি করতে রাজি ছিল না, এই জন্য বাপে তারে বাইন্ধা তারপরে কুরবানি করছে, এই অপবাদটা আসতে পারে। এই জন্য আপনি আমার বানটা খুলে দেন, বান্দা দরকার নাই। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো, আমি কোনো নড়াচড়া করব না, আমি ধৈর্য হারা হব না, আমি নড়াচড়া করব না, আপনি বান খুলে দেন। সুবহানাল্লাহ। বান খুলে দিল। এইবার শোয়াইছে ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াইছে। শোয়াইয়া যখন ছুরি চালাইছে গর্দানের মধ্যে, ওই দুইটা রগ আছে, ঘাড়ের দুইটা রগ, দুই দিকে দুইটা রগ, মেরুদণ্ড থেকে শুরু করে আপনার একেবারে মাথা পর্যন্ত যাইয়া ঠেকছে দুইটা প্রধান রগ। এই রগ দুইটা কাটলে মানুষ বা প্রাণী যেই হোক, এই রগ দুইটা কাটলে আর জবাই হয়ে যায়, আর বাঁচে না।
এই রগের মধ্যে যখন পোঁচ দিতেছে ইব্রাহিম আলাইহিসসালাম দেখে কাটে না, গলায় ছুরি চালায়, গলা তো কাটে না। এইবার ইব্রাহিম আলাইহিসসালাম জোরে পোঁচ দিতেছে কয়েকবার, যখন ধারালো ছুরি বারবার পোঁচ দিতেছে, সমানে চালাইতেছে ছুরি, কিন্তু ঘটনা কি, গলা কাটে না। এই দৃশ্য ওই আসমানের ফেরেশতারা তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই দৃশ্য সহ্য করা যায় না, যে বাপে তার সন্তানকে যেভাবে নাকি শোয়া দিছে আপনার সন্তুষ্টির জন্য, একমাত্র আপনার জন্য এই বাপ সন্তানের গলায় ছুরি চালাইতেছে, এটা সহ্য করতে পারতেছে না। ফেরেশতারা কাঁদতেছে, কুল কায়নাত কাঁদতেছে ইব্রাহিম আর ইসমাইলের এই দৃশ্য দেখে। ভাইরা আমার, কুরবানি শুধু এই গোস্ত খাওয়ার মহড়া না, খালি গোস্ত খাওয়ার নাম কুরবানি না, আর মানুষকে দেখানোর নাম বড় বড় গরু কুরবানি করা, এটার নাম কুরবানি না। কুরবানি মানে আল্লাহর কাছে নিজেকে বিলাইয়া দেওয়া, আল্লাহর রাহে নিজেকে কুরবানি করা। পশুর গলায় ছুরি চালানোর অর্থ হচ্ছে নিজের মনের পশু যে আসে সেই পশুর গলায় ছুরি চালাইয়া দেওয়া। হাজরিন, বারবার ছুরি চালায়, তখন কাটে না। এরপরে রাগ হইয়া ইব্রাহিম আলাইহিসসালাম জোরে পাশে যে পাথর আছে, বড় পাথর, ওই পাথরের মধ্যে জোরে কূপ দিছে, সাথে সাথে পাথর দুই খণ্ড হয়ে গেছে। সুবহান। ইব্রাহিম আলাইহিসসালাম কয়, আল্লাহ তোমার কুদরত, কি কুদরত আমি বুঝতেছি না, তোমার কি তুমি চাইতেছো আমার কাছে, আমি জানি না, আমি বুঝতেছি না। আমাকে তুমি কুরবানি করার জন্য ইসমাইলকে আমি তোমার জন্য নিয়ে আসছি, হাজির করেছি, সেই ইসমাইলের গলা কাটে না, পাথর কেটে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছে, ফেরেশতা দিয়া দুম্বা পাঠাইয়া দিছে। আর ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই জুড়ে যখন ছুরি চালাইছে ইসমাইলের গলায়, তখন দেখা গেল যে জবাই হয়ে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিসসালাম যখন জবাই হয়ে গেছে খুশি হয়ে, তখন দেখে ইসমাইল তার সন্তান পাশে দাঁড়াইয়া রয়েছে, তার সন্তান পাশে দাঁড়ায় রয়েছে। আর জান্নাত থেকে যে দুম্বা পাঠাইছে আল্লাহ, ওই দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর জিবরাইল ফেরেশতা জোরে জোরে দেওয়া শুরু করছে। এই যে কুরবানি করলো নিজের ছেলেকে ইসমাইলকে ইব্রাহিম এই যে কোরবানি দিল, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অনেক পরীক্ষা গেছে, বড় বড় পরীক্ষায় আল্লাহর রহমতে সে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছে, কোনো পরীক্ষায় সে ফেল করে নাই। তবে একেবারে সবচেয়ে কঠিন পরীক্ষা, যে তার জীবনের শেষ পরীক্ষা, যে নিজের সন্তানকে কুরবানি করো, সেই পরীক্ষায়ও আল্লাহর রহমতে সে কামিয়াব হয়ে গেছে। এবং ওই পরীক্ষার কারণেই এই কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই কোরবানিকে ধনবান মালদার যারা, টাকা পয়সাওয়ালা যারা, তাদের জন্য এই কোরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিচ্ছেন। সুবহান। ওয়াজিব করেছে, তোমরাও কোরবানি করো। কোরবানি যে আমরা করি, এই কোরবানিটা আসলে কি ছিল আমাদের জন্য শিক্ষা, আর আমরা করি কি? অনেকে দেখবেন যে এই টাকা পয়সা নাই, ঋণ করে, তারপরে সুদের টাকা সুদে লাগায়, সুদের করে আনলে টাকা, সুদি করে টাকা এনে কোরবানি, তারপরে কোরবানির পরে সেই সুদ টানতে টানতে তার জীবন শেষ। এই ঘটনাও ঘটতেছে। এগুলো কে বলছে আপনাকে এই সমস্ত কোরবানি করার জন্য? কোরবানি একটা মাসালা শুনেন, যে কোরবানির পশু ক্রয় করার পরে, কেনার পরে, এই যদি হারায় যায়, চুরি নিয়ে গেছে, কোরবানির পশু কিনছেন, কেনার পরে চুরি নিয়ে গেছে, হারাই গেছে, এখন কি হুকুম? হুকুম হয়েছে দুইজনের জন্য দুই রকম, গরিবের জন্য একরকম আর ধনীদের জন্য একরকম। যারা ধনী তারা কোরবানির জন্য যে পশুটা কিনছেন, ওই পশুটা চুরি লেগে গেছে বা হারাই গেছে, তার জন্য আর কোরবানি করতে নতুন করে আর করার দরকার নেই। কিন্তু গরিব যারা, তাদের জন্য আবার আরেকটা পশু কোরবানি করতে হবে। গরিবের জন্য জরিমানা নাই,
তোমার কইছিল কেটা কোরবানি করে? তোমার মধ্যে কোরবানি ওয়াজিব হয় না। তুমি ঋণ কইরা, তারপরে ধার করে, হালত করে, খরচ করে নিজের উপরে নিজ ওয়াজিব করছো কেন? এই জন্য এই জরিমানা তোমার দিতে হবে। তো কোরবানি কি মানুষকে দেখানোর জন্য? কোরবানির নাম কি এই মহা ধুমধাম করে গোস্ত খাওয়ার নাম কোরবানি? এগুলো কি শুরু হয়েছে? একজন 2 লাখ টাকা দিয়ে কিনছে, আমি 3 লাখ টাকা দিয়ে কিনলাম, দেখাই দিলাম যে আমিও পারি। এগুলি কি কোরবানি নাকি? এই সমস্ত কোরবানি চলবে না। সুদ করে, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া কোরবানি করা চলবে না, জায়েজ নাই, হারাম। এমনকি সুদের টাকা দিয়ে যদি কোরবানি করা হয়, সে কোরবানি তো হবেই না, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া যদি কেউ ভাগে কোরবানি দেয়, ভাগে একজনের সামর্থ্য নাই, কয়েকজনে মিলে, 3 জনে মিলে, 2 জনে মিলে, 5 জনে, 7 জন পর্যন্ত জায়েজ আছে। একটা গরু, উট এবং গরু, মহিষ, এগুলি কোরবানি করতে হবে। এবং দুম্বা, বকরি, ভেড়া, খাসি, এগুলি কোরবানি। ওই হরিণ অনেকে কোরবানি করতেন, শুনছি যে ওইদিকে নাকি হরিণ কোরবানি করে। হরিণ কোরবানি করা জায়েজ নাই, খাওয়া হালাল, গোস্ত খাওয়া হালাল, কোরবানি করা জায়েজ নাই। গৃহপালিত পশু, হরিণ তো আর গৃহপালিত না, গৃহপালিত পশু কোরবানি করতে হবে। এই 8 ধরনের পশু দিয়ে কোরবানি করতে হবে। গরু, মহিষ, উট, এইগুলির মধ্যে 7 জনে ভাগ থাকতে পারেন। তবে ওই 7 জনের মধ্যে যদি কোনো একজনের পয়সা হারাম থাকে, হারাম টাকা থাকে, ওই 7 জনের একজনের কোরবানি হবে না। 3 জনে করছেন এক গরু, 3 জনের মধ্যে যদি একজনের পয়সা হালাল না, হারাম, আর বাকি 2 জনের পয়সা হালাল, কিন্তু ওই বাকি 2 জনেরও কোরবানি হবে না, ওটা তো হবেই না। আর বাকি যাদের হালাল টাকা তাদেরও হবে না। এই জন্য অংশীদারের ক্ষেত্রে খুব বুঝা শুনেই চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে অংশীদার ভিত্তিতে কোরবানি করা দরকার। হাজরিন, তাছাড়া পশু কেনার সময় খেয়াল করতে হবে, পশু কেনার ক্ষেত্রে যে একটু মোটা তাজা, একটু হৃষ্টপুষ্ট দেখে, তরতাজা দেখে পশু কিনতে হবে। তার কারণ হচ্ছে হাদিস শরীফে আছে যে কুরবানির পশু আপনার বাহন হবে, পুলসিরাত পারের জন্য এই বাহন হয়েছে। এই জন্য এই পশুটা আপনার একটু ভালো, ওই ল্যাস কাটা আছে না, এরকম ওইটা হবে না। ওই এমন দুর্বল যে উঠতে খাড়াইতে পারে না, নিজে নিজে দাঁড়াইতে পারে না, পড়ে যায়, এরকম দুর্বল হইলে এটা কোরবানি হবে না। শিং ভাঙ্গা গেছে একেবারে মূলে, শিংয়ের মূল থেকে উপরে গেছে গা, তবে সামান্য ভাঙ্গা থাকলে সেটাতে হবে। তো ওইরকম ত্রুটি থাকলে না করাই ভালো, কিন্তু ভাঙ্গা গেছে গা, ওইটা দিয়ে কোরবানি হবে না। তারপরে শরীরে পচন ধরছে, ঘাও হইয়া পচন ধরছে, এই জাতীয় পশু দিয়া কোরবানি হবে। এগুলো দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে আমরা পশু কেনার চিন্তা। পা ভেঙে গেছে গা বা ল্যাংড়া হয়ে গেছে, তারপরে কান কাটতে গেছে, এই ধরনের দিয়া কোরবানি হবে না। বয়স আপনার উট 5 বছর হতে হবে কমপক্ষে, 5 বছর উটের। আর গরু আর মহিষের কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। আর খাসি, বকরি, ভেড়া এগুলির কমপক্ষে 1 বছর হইতে হবে। তবে যে 6 মাসের খাসি বা 8 মাসের খাসিটা দেখা যায় যে 1 বছরের মতো বা 1.5 বছরের মতো বেশি হয়ে গেছে, ওরকম দেখা যায়, কিন্তু বয়স 1 বছর হয় নাই, তো সেটা দিয়ে হবে। ভাইরা আমার, তাছাড়া কোরবানির পশুর জবাই করার ক্ষেত্রে যে জবাই যে করবেন, ওই জবাইয়ের সময় যে নাম দেয়, নামগুলো ভালোভাবে দিবেন। অনেকে যে এই কষাই দিয়া জবাই করে, কষাই কিন্তু দেখা যায় যে বিসমিল্লাহ আল্লাহু আকবারটা কয় না, স্পষ্টভাবে বলে না। যদি না কয় এই কথাটা, বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া যদি জবাই না করে, তাইলে কোরবানি এটা হারাম হয়ে যাবে। ওই পশু কোরবানি খাওয়া জায়েজ নাই, হারাম হয়ে যাবে। এই জন্য একজন আলেম, একজন ইমাম সাহেব, একজন তালিবুল ইলম, একজন ভালো আলেমরে দিয়ে জবাই করে দিতে পারলে ভালো। আর ওই অনেকে কয় যে অমুকের নাম, বাপের নাম, নিজের নাম, স্ত্রীর নাম, নামে নামে। আসলে নাম তো একমাত্র আল্লাহর হবে, আল্লাহর নামে জবাই হবে, পশু জবাই হবে একমাত্র আল্লাহর নামে। তবে পক্ষে হইতে পারে, পক্ষে, যেমন মিন্নি আমার পক্ষ থেকে, মিন আবিকা আমার পিতার পক্ষ থেকে, মিন উম্মিকা আমার মায়ের পক্ষ থেকে, এইভাবে একজনের পক্ষ থেকে জবাই হতে পারে। এই জন্য নামগুলো স্পষ্টভাবে দিবেন, লিখে দিতে পারেন, বা আপনি জানা থাকলে আপনি নিজে যদি সিস্টেম জানেন নিজেও জবাই করতে পারেন, অথবা
ওই আলেম দিয়া জবাই করান, জবাইটা যাতে সহি হয়। জবাই হয়ে গেল, এইবার চামড়া কী করবেন? এই চামড়া তো আপনার এই বিক্রি করবেন, খাইলে খাইতে পারেন, খাওয়া জায়েজ আছে। চামড়া খাওয়া কিন্তু কি জায়েজ আছে, যদি নিজে ওইটারে সিস্টেম কইরা ওইটারে দাবাগাত কইরা যদি খান তা খাইতে পারেন, অসুবিধা নাই। আর খাইলে নিজে খাইয়ালাম, অসুবিধা নাই। আর যদি না খান, ওইটা যদি বিক্রি করেন, ওই টাকা কিন্তু আপনার খাওয়া জায়েজ নাই, ওই টাকা নিজে ব্যবহার করা জায়েজ নাই। ওইটা কোনো লিল্লা বোর্ডিং এতিমখানায় দিয়ে দেন, ওইটা সবচেয়ে বেশি ফায়দা। বর্তমানে চামড়ার যে মূল্য সামান্য 200-400 টাকা, এই টাকার আবার ওই বাগবাটরা হয়, এ না করে এক জায়গায় দিয়ে দিলে ভালো। যাই হোক, আপনাদের সেটা আপনাদের বিবেচনা। আলামিন মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, একেবারে জন্মলগ্ন থেকেই চলতেছে। এখানে ছাত্ররা খাইতেছে, এখন একটু কম, সবসময় সারা জীবন এখানে খাইয়া খাইয়া আপনাদের এই মাধ্যমেই তো লজিং রাখছেন, খাওয়াইছেন, পড়াইছেন, লিল্লা বোর্ডিংয়ে থেকেই তো বড় বড় আলেম হয়েছে। এখানে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি এই প্রতিষ্ঠান করে গেছেন এবং তার মাধ্যমে হাজার হাজার আলেম এখান থেকে আল্লাহর রহমতে তৈরি হয়েছে এবং সেই সওয়াবও আপনারা পাইতেছেন। লিল্লা বোর্ডিংয়ে দিলে আপনারা যে তারা খাইবে, কিতাব কিনবে, সবকায় জারিয়ার সব পেয়ে যাবেন। যাই হোক, এরপরে গোস্ত বন্টন করবেন, সেই গোস্ত বন্টনের ক্ষেত্রেও আপনারা কিন্তু ইনসাফ কায়েম করবেন। সেটি হচ্ছে এই গোস্তগুলো যে 3টা ভাগ করতেই হবে এরকম কিছু না, তবে করাটা ভালো, মুস্তাহাব। এটা করলে ভালো। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। নিজে যদি নিয়ত থাকে কুরবানির আগে থেকে ফ্রিজ কিনেন এবং ওইখানে জমাইয়া 6 মাস 7 মাস পর্যন্ত খাওয়ার চিন্তা ভাবনা থাকে, নিয়ত থাকে যে এই গোস্ত জমায় আমার খাইতে হবে, তাইলে কিন্তু এই কুরবানি জায়েজ হবে না। আর যদি আপনার নিয়ত থাকে আমি কুরবানি দিলাম আল্লাহর জন্য, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানির রক্ত গোস্ত এগুলো আল্লাহ চায় না, আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে একমাত্র নিজের মনের তাকওয়া, মনের বিষয়টাই আল্লাহ দেখে যে কে কোন নিয়তে কুরবানি করছে, আসলে আমার জন্য করছে নাকি সে গোস্ত খাওয়ার জন্য করছে, এটাই আল্লাহ চায়। ততএব ওই চিন্তা ভাবনা করে যদি গোস্ত খাওয়ার চিন্তা ভাবনা করে যদি কুরবানি কেউ করে, তাইলে তার কুরবানি হবে না। আর যদি ওই চিন্তা ভাবনা না করে আল্লাহর জন্য করে, সে সমস্ত গরুর গোস্ত কেউই দিল না, সব নিজেই খাইলো, তাও সমস্যা নাই, জায়েজ আছে। তবে ইনসাফ হলো 3টা ভাগ করে কিছু গরিব মিসকিনকে দিলেন। সারা বছর তো আর তারা খাইতে পারে না, এই জন্য গরিব মিসকিন যারা আছে তাদের প্রতি একটু খেয়ালটা রাখবেন। আর এই আত্মীয় স্বজনরাও দিবেন, আর বিশেষ করে যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকেও দিবেন, যারা দিছে তাদেরকেও দিলেন, সমস্যা নাই। লিল্লা বোর্ডিংয়ের ছাত্ররা এরা এখানে আছে, এদেরকেও কিছু কিছু গোস্ত আপনারা পাঠাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার জন্য তৌফিক দান করুন। অনেক মাসালা মাসাইল, সময় নাই, আপনারা জেনে নেবেন ওলামায়ে কেরামদের কাছ থেকে এই সঠিক মাসালা কুরবানির সংক্রান্ত মাসালা জেনে পশু ক্রয় করবেন, পশু জবাই করবেন এবং গোস্ত বিলি বন্টন যা কিছু আছে এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ঈদুল আজহা আগামী বুধবার দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 9ই জিলহজ ফজরের নামাজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত একটা তাকবীর আছে। এই তাকবীরটা প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষের জন্য এই তাকবীরটা বলা ওয়াজিব। এটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আগামী সোমবার দিন ফজর থেকে একেবারে মঙ্গল, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, হ্যাঁ মঙ্গল, বুধবার দিন তো ঈদ, মঙ্গলবার দিন থেকে শনিবার পর্যন্ত এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, 3বার বলা মুস্তাহাব। ইমাম সাহেব যদি ভুললেও যায়, আপনারা মুসল্লির একজন এই চিল্লান দিয়া মনে করাই দেবেন আল্লাহু আকবার, এইভাবে তাকবীরটা বলতে হবে সবার। আর ঈদের দিনের কিছু আমল হচ্ছে যে ঈদের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে তারপরে গোসল করবেন, গোসল করা সুন্নত। ঈদুল আজহার জন্য মেসওয়াক করা সুন্নত। তারপরে উত্তম পোশাক পরিধান করা, আতর সুগন্ধি ব্যবহার করা, কিছু না খাইয়া আপনার এই ঈদের জন্য কিছু না খাইয়া, কিছু খাইয়েন না, সকাল থেকে না খাইয়ে থাকবেন।
একেবারে ফজর থেকে না খেয়েই থাকবেন, আর কিছু খাওয়া দরকার নাই, একবারে কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবেন, ইনশাল্লাহ এই রোজার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এটা করতে পারেন, এই আমলটা, যে কিছুই খাইলেন না সকাল থেকে, কুরবানির গোশত দিয়ে প্রথম খাবারটা খাইলেন, তাইলে ঈদের দিন তো রোজা রাখা হারাম, কিন্তু একটা রোজা রাখলে যে সওয়াব হইতো ওই সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তারপরে এই জায়নামাজ নিয়ে আসবেন, জায়নামাজ সাথে করে নিয়ে আসবেন, আর এই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর জামাত, আপনারা ঈদের জামাত এখানে এই কয়টা, 7টায়, 7টায়, 7:30 না বেশি হয়েছে, 7টায় দিলে কেমন ভালো হয় না? ঈদুল আজহা তো 7টা অনেক বেলা হয়ে যায়, আর কোরবানি করতে হবে, এই দিন একটু তাড়াতাড়ি দেওয়াই ভালো। তাইলে আগামী বুধবার দিন ইনশাল্লাহ সকাল 7 ঘটিকায় এইখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সকাল সকাল চলে আসবেন, 6টার মধ্যে এখানে এসে হাজির থাকবেন। মাসালা মাসাইল এবং আলোচনা আছে, জানা দরকার। আমরা এখানে চলে আসবো সকাল 6টার মধ্যে, তাকবীর পড়তে পড়তে জুড়ে জুড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে আপনারা চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাত কাবলা জুমা দেয়।